আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। তো বিষয়টি হচ্ছে, এখানে নতুন একটি কাজ ধরলাম। তো এখানে আমরা এই ফুটিংগুলো খুঁড়ছি। তো এই ফুটিংগুলা খুঁড়ার সময় কিন্তু এখানে এই পাশের বিল্ডিংয়ের যে ফুটিংটা, এই ফুটিংটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে সাইডে বালি দিয়ে ভরার কারণে কিন্তু এখানে ভেঙে এদিকে আইসা পড়ছিল, ওই জন্য আমরা বালিগুলো সরাই নিছি। তো এই জায়গার যে মালিক, এই মালিকের জায়গা হচ্ছে এই পর্যন্ত। তো এখানে কিন্তু ফুটিংটা ঢালাই দিচ্ছে। তো এখানে মিস্ত্রি একটা ভুল করছে। তো এটা আমরা খুঁড়ার পরে একটা আমরা দেখা গেছে যে এখানে তো যে সমস্যাটা হয়েছে, তো আমি আপনাদেরকে দেখাই। প্রথমত এটা এখানে কিন্তু ব্রাইবেট করা হয়নি ভালোভাবে। তো এখানে দেখেন ব্রাইবেট ভালোভাবে না করার কারণে কিন্তু এখানে মানে খাওদা খাওদা রয়েছে আর কি। এখানে যে কিছু জায়গাতে যে মাটিও ঢুকে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ভালোভাবে ব্রাইবেট করা হয়নি। তো আমি বলবো যে যারা মালিক আছেন বা বাড়ির ক্লায়েন্ট, তো তারা একটা বিষয় কি জানেন, যে তারা যখন বাড়ির কাজ করে তখন কিন্তু তারা এত গুরুত্ব দেয় না। তো একটা বাড়ি কিন্তু 2-4 বছরের জন্য না, সারা জীবনের জন্য। তো বাড়ির কাজ যখন করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যে বাড়ির কাজটা সঠিক এবং সুন্দরভাবে হচ্ছে কিনা, ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। তো এখানে তারা না দেখার কারণে কিন্তু এখানে মিস্ত্রিরা বাইবেট না করে কিন্তু এখানে কাজটা করে ফেলছে। তো এটা কিন্তু খুব বাজে একটা কাজ হয়েছে। এখানে দেখেন আরও একটা মেজর প্রবলেম আছে। সবচেয়ে বড় সমস্যা এখানে দেখেন যে ফুটিংয়ের যে বেস, এখানে তো ক্লিয়ার কভার নাই। এখানে কিন্তু ক্লিয়ার কভার নাই। এখানে দেখেন রড দেখা গেছে, তো এখানে কিন্তু জং ধরছে। আর এটা দেখেন রড আপনার জং ধরার কারণে কিন্তু এটা ক্ষয় হয়ে গেছে। তো এই বিল্ডিংটা কিন্তু বেশি দিনের নয়, প্রায় 2 বছরের কাছাকাছি হবে করা হয়েছিল। তো এখানে ক্লিয়ার কভার না থাকার কারণে কিন্তু এখানে জং ধরা হয়ে গেছে। তো এই জন্য ইঞ্জিনিয়াররা কিন্তু ক্লিয়ার কভারের বিষয় কিন্তু খুবই খেয়াল রাখতে বলে, যে ক্লিয়ার কভারটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটার মাধ্যমে কিন্তু এখান থেকে কিন্তু যে আবহাওয়ার যে এয়ারটা আছে, বাতাস এখান থেকে ঢুকে কিন্তু পুরো ফুটিংয়ে কিন্তু ক্ষতি করবে। তো আসলে একটা কথা কি জানেন, আপনারা যখন লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করেন, ভালো ভালো হাই কোয়ালিটির মেটেরিয়ালস ব্যবহার করার পরে কিন্তু আপনারা খুঁজেন যে সস্তার ইঞ্জিনিয়ার এবং সস্তার মিস্ত্রি দিয়ে কাজ করানোর জন্য। তো একটা কথা বলবো জানেন কি, যে সস্তার জিনিস কিন্তু খুবই খারাপ হয়। মানে কথায় আছে না যে সস্তা কলায় চিরা নষ্ট, এরকম অবস্থা আর কি। তো আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সস্তা কেন খুঁজবেন? আপনি চাইবেন যে একটা ভালো ইঞ্জিনিয়ার এবং ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবো। তো এই বিষয়টা কিন্তু আমরা খুবই মানে অযত্নবান, মানে এই বিষয়টার প্রতি আমরা খুব খেয়াল করি না। খালি খুঁজি যে সস্তা মিস্ত্রি কোথায় পাবো। দেখেন আপনি লক্ষ লক্ষ টাকা বাড়ি খরচ করে 10,000 20,000 টাকা কম দিয়ে একটা মিস্ত্রি কাজ দিবেন, এই মিস্ত্রি কাজে কিন্তু 12টা বাজিয়ে দেবে, আপনি কিন্তু খুঁজে পাবেন না। এই জন্য ভালো মিস্ত্রি যাচাই করে কাজ দিবেন। আর সস্তায় কাজ না দিয়ে দেখবেন যে রেট কত আছে বাজার দরে। তো অনেকে কিন্তু সস্তা কাজ করতে চাইবে, আপনার কাছে আসবে সস্তা কাজ নিতে, কিন্তু সস্তা কাজ করার পরে কিন্তু কাজটা আপনাকে কোয়ালিটিফুলভাবে বুঝিয়ে দিতে পারবে না। তো আশা করি এরকম বিষয়টা যেন সব বিল্ডিংয়ে না হয়, তো সেদিকে লক্ষ্য রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।